এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? আসসালামু আলাইকুম। ভারতীয় অভিনেত্রী রাশমিকাকে নিয়ে মুফতি আমির হামজা যখন এই মন্তব্যটি করেছিলেন, এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল। তো এই ভিডিওর সত্যতা যাচাই করার আগে চলুন আমরা মুফতি আমির হামজার সম্প্রতি যে ভিডিওটি পাবলিশ হয়েছে সেটা আগে দেখে নিই, তারপর আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই জন্য কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরত জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি, এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম। তো যাই হোক, বিস্তারিত ভিডিও দেখার পরে আমার মনে হয় না আমার এই ব্যাপারটি আর ব্যাখ্যা করার দরকার আছে, কিন্তু আমি চাচ্ছি তারপরও এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। ভারতীয় অভিনেত্রী রাশমিকাকে নিয়ে মুফতি আমির হামজা যখন এই মন্তব্যটি করেছিলেন, তিনি কেন এই মন্তব্যটি করেছিলেন এটি অনেকেই জানেন না, যে কারণে তারা শুধুমাত্র কাটছাট করা একটি ভিডিও দেখেই তারা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছিলেন। আসলে এখানে ব্যাপারটা হয়েছে এমন যে মুফতি আমির হামজা এটি বোঝাতে চেয়েছেন যে সৌন্দর্য যদি প্রকাশের বিষয় হতো তাহলে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তিনি তার সৌন্দর্য ঢেকে রাখতেন না। তো যাই হোক, পরে এই ব্যাপারটি নিয়ে কিছু ইউটিউবার্স যারা শুধুমাত্র ভিউসের জন্য ওয়াজ মাহফিলগুলো কভার করে, তারা এই ভিডিওটি কাটছাট করে এমন একটি অংশ প্রকাশ করেছিল যে অংশটি দেখে অনেকেরই মনে সন্দেহ চলে আসতে পারত, এবং কিছু আম পাবলিক তারা এই ভিডিওটি কোনো রকম অ্যানালাইসিস, কোনো রকম বিশ্লেষণ না করেই তারা এই ব্যাপারে ভুলভাল মন্তব্য করা শুরু করেছিল। তো আমার মনে হয় আজকের এই কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন যে কেন মুফতি আমির হামজা রাশমিকাকে নিয়ে মন্তব্য করেছিলেন। তো যেহেতু এখানে মুফতি আমির হামজা পর্দার কথা বলেছেন, তো পর্দা বিষয়ক আমি শুধুমাত্র একটা কথা বলে আজকের ভিডিওটি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে 3টি জিনিস সবসময় পর্দার মধ্যে রাখা হয়। প্রথম জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কাবা শরীফ, দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া পবিত্র আল কুরআন, এবং তৃতীয়টি হচ্ছে নারী জাতি। এই 3টি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি, এবং যে কারণে সাধারণত এই 3টি জিনিস ঢেকে রাখা হয়। তো এখন যে নারীগুলো মনে করে যে তারা মূল্যহীন, তাদের কোনো মূল্য নেই, মূলত তারাই বেপর্দায় চলাফেরা করে। আর যদি কোনো নারী মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পর্দার আদেশ দিয়েছেন এবং পর্দা তার জন্য ফরজ, সেই সঙ্গে তিনি অত্যন্ত দামি একজন মানুষ, আর আপনারা একটা জিনিস হয়তো বা জানেন যে দামি জিনিস কখনোই খোলা রাখা হয় না। তো কোনো নারী যদি পর্দার গুরুত্ব বোঝে, আমার মনে হয় না সে কখনোই পর্দাবিহীন চলাফেরা করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।